অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ১৬ই ডিসেম্বর আমাদের বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20 স্কোয়াড আ আ ঘোষণা করেছে। তো এর আগে আমাদের ওডিআইতে কিন্তু বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে। তো আমি আজকে হাতে চিরকুট নিয়েছি। এই চিরকুটগুলো হচ্ছে আমাদের বাংলাদেশী প্রত্যেকটা প্লেয়ারের নাম আছে যে যারা টি-20 স্কোয়াডে রয়েছে। তো এই টি-20 স্কোয়াড দিয়ে আমি আজকে একটা নতুন স্কোয়াড বানাবো যেটা আ আসলে প্রেডিকশনের উপর হবে যে কারা, কারা ১ম টি-20 তে খেলবে। তো এখানে আছে ব্যাটিং এবং অলরাউন্ডারের নামগুলো। আর এই পাশে আমি রাখছি এটা হচ্ছে বোলারের নামগুলো। এটা হচ্ছে আমরা এই মোট ১১ জনের টিম গঠন করব। দেখি আমরা কতজন মানে ৩ জন বোলিং এবং অলরাউন্ডার আর ব্যাটিং মিলে ৮ জন নেব। তো তাহলে আমরা শুরু করি দেখা যাক আমাদের প্রেডিকশন কি বলে। তো প্রথমে এই যে এখানে আছে সবগুলো আছে। তো এই জায়গা থেকে আমি একটা উঠাবো। তো সর্বপ্রথমে উঠাইলাম। দেখি কার নাম আছে। সর্বপ্রথম আপনারাই দেখেন। কার নাম উঠছে? সৌম্য সরকার। প্রথমেই উঠছে সৌম্য সরকার। ওপেনিং ব্যাটিং ওপেনিংয়েই উঠছে দেখা যাক তারপরে কে উঠে। তো তারপরে আবার আরেকজন নেব। আরেকটা এখান থেকে নিব দেখতে পাচ্ছেন। তো তারপরে উঠছে তানজিদ হাসান। এটাও কিন্তু ওপেনিং ব্যাটার। সৌম্য সরকার তানজিদ হাসানকে আমরা পেয়ে গেছি। পরবর্তী নেক্সটে আমি আস্তে আস্তে উঠাইতে থাকলাম। আপনারা দেখতে থাকেন। তারপর উঠছে আফিফ হোসেন। ক্যাপ্টেন কি উঠবে? লিটন দাস কি উঠবে? আপনারা কি বলছেন? মেহেদী হাসান মিরাজ। আমি কিন্তু অলরেডি ৪ জন নিয়ে নিছি। আর ৪ জনের মধ্যে কি ক্যাপ্টেনের নাম উঠবে? শামীম হোসেন। ৫ জন নিয়ে নিছি। পারভেজ হোসেন। ৬ জন নিয়ে নিছি। মাহেদী হাসান। ৭ জন নিয়ে নিছি। আর একজনকে নিব ফাইনালি বিগিনিং। আমাদের হয়েছে ৩৬০টা। আর লাস্ট নাম দেখা যাক কে ওঠে। ক্যাপ্টেন উঠছে। যাই হোক ক্যাপ্টেন উঠেছে। তো আমরা ৮ জন ব্যাটারের নাম পেয়ে গেছি। এবার আমরা এই ৪টা থেকে ৩ জন বোলিংয়ের নাম উঠাবো। তো দেখি বোলিংয়ের নামটা কেমনে কি উঠে। তানজিম হাসান, নাসুম আহমেদ, তাসকিন হাসান। আর তাহলে আমরা এই যে ৮ জনের টিম পেয়ে গেছি। ৮ জনের টিমের মোটামুটি সদস্যরাই দেখা যাক কতটা প্রেডিকশানে আসে আসলে। তো এই জায়গায় ৮ জনের নাম পেয়ে গেছি। আমাদের লিটন দাস ক্যাপ্টেন। তারপরে আমাদের সৌম্য দাদা আছেন। তারপরে আছেন এখান থেকে তানজিদ হাসান আছেন। তারপর আছেন মেহেদী হাসান মিরাজ। তারপরে আছে তানজিম হাসান সাকিব। তারপর আছেন মাহেদী হাসান। তারপর আছেন শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ। এই কয়েকজন মিলে কিন্তু আমাদের প্রেডিকশনটা হইল। দেখা যাক নেক্সটে কতজন আমার এই প্রেডিকশনটা মানে আসলে মিলে যায় কি না সেটা দেখার বিষয়। দেখা যাবে ১৬ই ডিসেম্বর সকাল ৬টায়।